হ্যালো ভিউয়ার্স, ইমোতে নতুন একটা আপডেট চলে এসেছে। আপনারা চাইলে সেই আপডেটের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের ইমোর ফ্রেন্ডকে যেকোনো ফ্রেন্ডকে আপনারা চাইলে হাইড করে রাখতে পারবেন। যেকোনো আপনারা কন্ট্যাক্ট নাম্বারকে চাইলে হাইড করে রাখতে পারবেন। তো আপনারা যে কারোর সাথে আপনারা চ্যাট করেছেন না কেন, সেই চ্যাটগুলো আপনারা চাইলে হাইড করে রাখতে পারবেন। তো আপনারা কীভাবে হাইড করবেন আজকের ভিডিওতে দেখাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো আপনারা যদি আপনাদের ফ্রেন্ডকে হাইড করে চান তাহলে আপনারা এখান থেকে চলে যাবেন ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে। তো ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসার পর আপনারা এখান থেকে ইমো অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনারা আপডেট করে নেবেন। আপডেট করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন লোগো আছে, আপনারা এখান থেকে লোগোতে ক্লিক করে দেবেন। তো এখান থেকে লোগোতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন আছে, আপনারা এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইনভিজিবল ফ্রেন্ড। তো আপনারা এখান থেকে ইনভিজিবল ফ্রেন্ডে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে আপনারা এইভাবে ফোনটা নাড়ালে কিন্তু ফ্রেন্ডটা কিন্তু হাইড হয়ে যাবে। তো এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইনভিজিবল ফ্রেন্ড। তো আপনারা নিচের দিকে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ফ্রেন্ডকে হাইড করে যাচ্ছেন সেই ফ্রেন্ড আপনারা এখান থেকে সিলেক্ট করে দেখতে পাচ্ছেন নিচের দিকে ডান লেখা আছে, আপনারা এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে একটা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আপনারা সেম পাসওয়ার্ড আবার দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডান লেখা আছে, আপনারা এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যে আপনারা চান সেই ফ্রেন্ডকে আপনারা আবার হাইড করবেন বা আনহাইড করবেন, আপনারা এখান থেকে করতে পারবেন। দেখতে পাচ্ছেন সেই ফ্রেন্ডটা কিন্তু এখানে চলে এসেছে। তো আপনারা আমি দেখাচ্ছি যে আপনারা কীভাবে আনহাইডটা করবেন। তো আমি যদি এখান থেকে ফোনটা নাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রেন্ডটা কিন্তু হাইড হয়ে যাবে। তো আপনাদের আমি দেখাচ্ছি, আপনাদের দেখাতে পারতেছি না কিসের জন্য, এখন আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে। তো আপনারা আমি ফোনটা যদি নাড়াই তাহলে কিন্তু আমার স্ক্রিন রেকর্ডটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আপনারা এইভাবে চাইলে কিন্তু আপনারা যে কোনো ফ্রেন্ডকে আপনারা হাইড করতে পারবেন এই এই সেটিংসটার মাধ্যমে। তো আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে চলে এসেছে এখানে ট্যাপ টু ইনভিজিবল ফ্রেন্ড। তো এখানে চলে এসেছে। তো আপনারা যে ফ্রেন্ডকে হাইড করতে যাচ্ছেন ফোনটা জাস্ট আপনারা নাড়াবেন, নাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু সেই ফ্রেন্ডটা কিন্তু এখান থেকে হাইড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই ফ্রেন্ডটা কিন্তু এখানে চলে এসেছে। তো আমি যদি ফোনটা নাড়াই তাহলে কিন্তু আমার ফোনটা রেকর্ড হচ্ছে, অটোমেটিকলি কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এখান থেকে আমি আপনাদের দেখাতে পারতেছি না, দুঃখিত আমি। তো এখান থেকে আপনারা যদি চান সেই ফ্রেন্ডকে আপনারা আবার আনহাইড করবেন। আনহাইড করার জন্য আপনারা এখান থেকে আবার সেই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে চলে যাবেন। এখান থেকে আপনারা ইনভিজিবল ফ্রেন্ডে ক্লিক করবেন। আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে এসেছে সেই ফ্রেন্ড। আপনারা যদি এখান থেকে রিমুভে ক্লিক করেন, তারপর এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করেন। ক্লিক করে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সেই ফ্রেন্ডটা কিন্তু আবার সারা জীবনের জন্য কিন্তু আবার আনহাইড হয়ে যাবে। তো আপনারা এইভাবে চাইলে কিন্তু ইমোর মধ্যে নতুন একটা সেটিংস চলে এসেছে। আপনারা এই সেটিংসের মাধ্যমে আপনারা যে কোনো ফ্রেন্ডকে আপনারা চাইলে হাইড করতে পারবেন এবং আনহাইড করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ইমোর ফ্রেন্ডকে হাইড করবেন বা আনহাইড করবেন। তো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।